নতুন ভোটার হতে হলে আপনাকে আর দালালের পেছনে ঘুরতে হবে না। আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে, আপনি ঘরে বসেই ইজিলি নতুন ভোটারের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু এখানে একটা বড় ভুল, এটা করলে আপনার আবেদন রিজেক্ট হতে পারে। তাই আজকের ভিডিওতে আমি নির্বাচন কমিশনের অফিসিয়াল নিয়ম অনুযায়ী দেখাবো যে কিভাবে এনআইডি কার্ডের জন্য আবেদন করলে আপনার আবেদন কোনো ভুল হবে না। মোবাইল দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো, তাই ফুল ভিডিওটি জাস্ট কন্টিনিউ করেন। শেষের দিকে এমন কিছু টিপস বলবো যেগুলো অনেকেই জানে না। আসসালামু আলাইকুম, আমি রাকিব, আপনারা দেখছেন এক্সট্রাটেক। আপনি হয়তো এখনো ভাবছেন যে আপনি নতুন ভোটার হবেন, বাট আবেদন করতে গেলে আপনাকে নির্বাচন কমিশন অফিসে যেতে হবে। কিন্তু বিষয়টি এমন না, আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে আবেদন প্রক্রিয়া করতে পারবেন। চলুন দেখাই কিভাবে আবেদন করবেন। আমরা সরাসরি ক্রোম ব্রাউজার ওপেন করব। দেন এখানে লিখব এনআইডি। এনআইডি লেখার পরে যে নিচে 2 নাম্বার যে এনআইডি অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে, এখানে যাব। যাওয়ার পর আমরা একটু জুম করব। আমি কিন্তু ফোন দিয়ে ফুল প্রসেসটি দেখাচ্ছি, একটু ভিডিওটি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন, তাহলে ঘরে বসে আপনি আবেদন করতে পারবেন। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এনআইডি সার্ভিস, এনআইডি অনলাইন সার্ভিস, এখানে একটা ক্লিক দেব। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনার এখানে শো করবে, ঠিক আছে। তো আপনার এখানে দেখেন দ্বিতীয় নাম্বার যে অপশন, নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন, ঠিক আছে। আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি নতুন নিবন্ধন করতে পারবেন। আবেদন করুন আমরা যদি ক্লিক দেই, দেওয়ার পর আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে পুরো নাম দিচ্ছি, আপনাকে এখানে ইংরেজিতে নামটা দিতে হবে। তো আমি এখানে নাম দিলাম, দেওয়ার পরে হচ্ছে জন্ম তারিখ দিচ্ছি। আচ্ছা, জন্ম তারিখ দিলাম, দেওয়ার পরে এখানে একটা কোড চাচ্ছে, আমি এই কোডটা দিলাম। দেওয়ার পরে এখানে পরবর্তীতে ক্লিক দিব। তো এখানে ইমেল আছে এবং মোবাইল আছে, আমি এখানে মোবাইল নাম্বার দিচ্ছি। আচ্ছা, আমি এখানে একটা মোবাইল নাম্বার দিলাম, দেন এখানে ওটিপি পাঠাচ্ছি। তো এখানে ওটিপি আসার পরে আপনাকে ইজিলি ওটিপিটা এখানে বসাতে হবে। এই যে ওটিপি কিন্তু আমার চলে আসছে। দেওয়ার পর আমি এখানে পরবর্তীতে ক্লিক দিব। দেওয়ার পর আপনাকে এখানে একটা ইউজার নেম সেট করতে হবে। তো ইউজার নেমটা সেট করার একটা সুবিধা, সেটা হচ্ছে পরবর্তীতে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলেই আপনার অটোমেটিক অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে একটা ইউজার নেম দিচ্ছি। আচ্ছা, ইউজার নেম দিলাম, তারপরে আমি এখানে দেখেন পাসওয়ার্ড আমাকে সাজেস্ট করতেছে। তো আমি এখানে নতুন একটা পাসওয়ার্ড দিচ্ছি, একটা 9 দিলাম। হ্যাঁ, ইউজার নেমটা ঠিক আছে, ঠিক আছে। তো আমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশনটা হয়ে গেল, আমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেল। আমরা যদি এখন হচ্ছে বিস্তারিত মানে প্রোফাইলে যাই, প্রোফাইল ঘুরে দেখুন, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমরা এডিট করতে পারবো, ঠিক আছে। তো আমি এখানে এডিট অপশনে ক্লিক দিলাম, দেওয়ার পর আমার এখানে সমস্ত তথ্য আমাকে এডিট করতে হবে। তো আমার এখানে ব্যক্তিগত তথ্য, ঠিক আছে। নাম, নাম হচ্ছে আমি নাম বাংলাতে দিচ্ছি। তো নাম বাংলা, তারপরে হচ্ছে নাম ইংলিশ অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনাকে এখানে লিঙ্গ সিলেক্ট করতে হবে। দেন আপনার হচ্ছে রক্তের গ্রুপ সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে রক্তের গ্রুপ সিলেক্ট করে দিচ্ছি। তারপরে আপনার হচ্ছে জন্ম তারিখটা অটোমেটিক বসে যাবে। তারপরে জন্মস্থান এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার জন্মস্থান। তো আমি গাইবান্ধা সিলেক্ট করলাম। তারপরে জাতীয়তা বাংলাদেশি। পিতার তথ্য, এখানে আপনাকে পিতার নাম দিতে হবে। তো আমি এখানে পিতার নামটা দিলাম। দেন আপনাকে হচ্ছে পিতার নাম ইংলিশে দিতে হবে। আচ্ছা, দিলাম। তারপরে পিতার এনআইডি নাম্বার আপনাকে দিতে হবে। আচ্ছা, আমি এনআইডি নাম্বার দিলাম। তারপরে এখানে আপনার পিতার ভোটার নম্বর প্রযোজ্য ক্ষেত্রে, তো আমি এটা দিলাম না, স্কিপ করলাম। তারপরে মৃত্যুসন বাদ, তারপরে মাতার নাম আমি এখানে দিচ্ছি। যদি এই ভিডিওটা একটু লম্বা হয়, তাও ফুল ভিডিওটি দেখেন, আশা করি এনআইডি কার্ড আবেদন নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না, ঠিক আছে। তারপরে এখানে আমি ইংলিশ দিয়ে মাদার নেমটা দিচ্ছি। আচ্ছা, দিলাম। দেওয়ার পর মাতার এনআইডি কার্ড নাম্বার, আচ্ছা দিলাম। দেওয়ার পর মাতার ভোটার নম্বর বাদ, এগুলো বাদ। আচ্ছা, ভাই বোনের নাম যদি থাকে এখানে দিবেন, ঠিক আছে। তো তারপরে হচ্ছে ভাই বোনের এনআইডি কার্ড নাম্বার এখানে দিবেন। তারপরে বৈবাহিক অবস্থা, যদি বিবাহ করে থাকেন তাহলে বিবাহিত দিবেন, না হলে অবিবাহিত দিবেন, ঠিক আছে। তারপরে স্বামীর নাম, ঠিক আছে, এখানে স্বামীর নাম আপনাকে দিতে হবে। আচ্ছা, দিলাম। দেওয়ার পরে এনআইডি কার্ড নাম্বার দিতে হবে। কিন্তু এখানে ব্যক্তিগত তথ্যের আমার এখানে কাজ শেষ, ঠিক আছে। তারপর আমি যদি এখন হচ্ছে পরবর্তীতে ক্লিক দেই, ও এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা দিতে হবে। মানে এটা কিন্তু গেল আপনার ব্যক্তিগত তথ্য। তারপরে এখান থেকে মানে অন্যান্য তথ্য সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করার পরে এখানে আপনার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা দিবেন, দেন পেশা দিবেন। তারপর অসমর্থতা লাগবে না, এগুলো পাসপোর্ট এগুলো লাগবে না। ধর্ম সিলেক্ট করবেন, ধর্ম যদি ইসলাম হন ইসলাম দিবেন, হিন্দু হলে হিন্দু দিবেন। তার মোবাইল নাম্বার তো এখানে আসি। আচ্ছা, অন্যান্য তথ্যের পর আমি যদি ঠিকানা দেখি লিখ দেই, ঠিকানাতে আপনাকে এসে অবস্থানগত দেশের নাম এখানে
বাংলাদেশ সিলেক্ট করতে হবে অবশ্যই। তারপরে হচ্ছে ভোটার ঠিকানা বর্তমান, ঠিক আছে। তারপর বর্তমান ঠিকানা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমার হচ্ছে রংপুর বিভাগ, গাইবান্ধা জেলা, উপজেলা হচ্ছে গোবিন্দগঞ্জ, আর এমও এখানে হচ্ছে পৌরসভা আছে, ঠিক আছে, পৌরসভা। আচ্ছা, তারপরে সিটি কর্পোরেশন অথবা পৌরসভা, এখানে গোবিন্দগঞ্জ পৌরসভা দিলাম। তারপরে ইউনিয়ন হচ্ছে ওয়ার্ড নাম্বার হচ্ছে 9, তো আমি এটা 9 নাম্বার দিলাম। তারপরে মৌজা এখানে দেখা যাচ্ছে হচ্ছে মাগুরা দিলাম। দেওয়ার পরে গ্রাম বা রাস্তা এখানে যা আছে এরকমই রাখবেন। তারপরে বাসা বা হোল্ডিং হোল্ডিং নাম্বার, এটা বাসা নাম্বার থাকলে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তারপরে হচ্ছে পোস্ট অফিস, পোস্ট অফিস গোবিন্দগঞ্জ। তারপর পোস্ট কোড অটোমেটিক বসে যাবে। ভোটার এরিয়া, আচ্ছা ভোটার এরিয়া হচ্ছে বর্ধনকুটি, এটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এটা গেল বর্তমান ঠিকানা। তারপরে স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানাও সেম ভাবে সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনি কিন্তু স্থায়ী ঠিকানাটা অন্যভাবেও দিতে পারেন। তো আমি বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা মানে সবকিছু একদম একই দিচ্ছি, ঠিক আছে। অনেকের দুইটা দুই রকম হতে পারে। তো দেওয়ার পর আপনাকে এখানে জাস্ট পরবর্তীতে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর ও গ্রাম, গ্রাম অন্যান্য সিলেক্ট করে আপনি গ্রামের নাম এখানে দিবেন। পরবর্তীতে যাওয়ার পর আপনার এখানে দেখতে পারবেন কাগজপত্রের প্রয়োজন নেই, আবেদনটি করার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন নেই। তারপর আবার পরবর্তীতে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন। আপনার যদি ঠিকানা মানে সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে এখান থেকে অবশ্যই সাবমিট বাটনে ক্লিক দিবেন। দেওয়ার পর একটা ফর্ম আপনাকে দিবে, সেই ফর্মটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে সেটা বের করে নেবেন। বের করে নিয়ে আপনাকে যেদিন ডাকা হবে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন বা নির্বাচন কমিশন অফিসে কিন্তু আপনাকে ডাকা হবে। পিডিএফটা বের করে নেবেন। আর আপনার যে যাবতীয় ডকুমেন্টস গুলো, সেই ডকুমেন্টস গুলো সাথে নিয়ে আপনি এই পিডিএফ সহ নির্বাচন কমিশন অফিসে বা পৌরসভা বা ইউনিয়ন পরিষদে যাবেন। গেলেই সেখানে আপনার সিগনেচার নিবে, আপনার ছবি উঠাবে, আপনার হাতের ছাপ নিবে, ঠিক আছে। এগুলো কিন্তু কার্যক্রম সম্পন্ন হবে, সেজন্য আপনাকে ডাকা হবে। কবে ডাকা হবে সেটা জানতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলে বা এই পেজে নিয়মিত আপডেট দেওয়া হবে। কি কি কাগজপত্র লাগতে পারে সেগুলো নিয়ে আমার চ্যানেলে বা পেজে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এই ছিল নির্বাচন কমিশনের মানে নতুন ভোটার আবেদনের যে তথ্যগুলো, কিভাবে আবেদন করতে হয় সেটা কিন্তু ফুল প্রসেস দেখালাম। যদি ভিডিওটি দ্বারা একটু উপকার হয় তাহলে কিন্তু অবশ্যই পেজটি ফলো করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখাই পরবর্তীতে নতুন কোনো এরকম ভিডিও নিয়ে, হেল্পফুল ভিডিও নিয়ে। এজন্য অবশ্যই ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।